গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। রোদে তো ভীষণই ভালো আছি, গরমে খুবই ভালো আছি। তো চলুন, ফ্রেশ লাগছে। মনে হচ্ছে যেন গরম টরম কিছু নেই, কিন্তু তবু আমার এখন একাদশী রান্নাঘরে ঢুকতে হবে। তো আমি খিচুড়ি বসিয়েছি। কাউন চাল এক ধরনের চাল হয়, সেই চালের খিচুড়ি বসিয়েছি মুগ ডাল একটু ভেজে। আর পাঁচমিশালি সবজি, আলু বেগুন কুমড়ো, তারপরে হচ্ছে সজনা ডাঁটা, কাঁচা মুগ ডাল দিয়ে একটা সবজি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। তো আমি তো দেখাবো নিশ্চয়ই, তবুও এত গরমের মধ্যে বেশি আমি ভিডিও করতে ভালো লাগে না। এত গরম না, মানে বলার না। আমাদের এখানে এত গাছগাছালি, তবু প্রচুর গরম। যাই হোক, গরমটা নিয়ে আমার এক তো প্রত্যেকটা ভিডিওতে একটা করে মানে গরম টপিকস বলতেও খুব খারাপ লাগে। তো যাই হোক, আমি এর মধ্যে গাছগুলো দেখিয়েছিলাম, যেটা আমি ছাদের গাছগুলো এত কষ্ট লাগে দেখলে। তো আজকে আবার যখন ওখানে আমি গাছগুলো জল দেব, কাল আমার হাজবেন্ড দিয়েছে। আমি যদি আজকে আবার দিই, তবে আমি আবার ওগুলো দেখাবো। তো চলো, আমি এবার দেখি ওখানে রান্নাটার কি পরিস্থিতি। চলো। ব্রেকফাস্টের জন্য আমি রোজ রোজ এই পরোটা লুচি একদম কেউ খেতে চায় না গরমের মধ্যে। তো এই আজকে যেহেতু একাদশী, তাই মনে মনে ঠিক করলাম যে আজকে গোলা রুটি করব। গোলা রুটি করলে এটা তো তেলেই ভাজা হচ্ছে, ওটা তো মানে আগুনে সেঁকা হচ্ছে না, তো এটা খাওয়া যেতেই পারে। তার জন্য আমি ময়দা দিয়ে কী করলাম, ময়দা একটু নুন একটু ঘি দিয়ে ওটাকে ভালো করে ইয়ে করে নিয়ে, বেশ ওটাকে মিশিয়ে নিয়ে, তারপরে বাতাসা একটু কাজু এগুলো দিয়ে ওটাকে দুধ দিয়ে আর জল দিয়ে মেখে ওই পরোটা করলাম, এই গোলা রুটি করলাম। আর ব্রেকফাস্টে দিয়ে দিলাম হচ্ছে ওই পেঁপে শশা আর ফল আর একটু, আর ওই দিয়ে দিলাম, হয়ে গেল ব্রেকফাস্টটা। আর হচ্ছে লাঞ্চে আমার হচ্ছে পাঁচমিশালি একটা সবজি আর এই যে কাউন চালের খিচুড়ি, ডালে চালের খিচুড়ি। কিছু করার নেই, ভাত তো সারাদিন খাওয়া যাবে না, এটা একটু হালকা পাতলা করে করে খিচুড়িটা করলে সবাই ভালোবাসবে। আর পাতলা খিচুড়ি আমার হাজব্যান্ড একদমই ভালোবাসে না, কিন্তু কিছু করার নেই, কারণ আমার ছোটোটা পাতলা খিচুড়ি ভালোবাসে, তার জন্য বিশেষ করে এটা। আর আমিও ভালোবাসি পাতলা। যাই হোক, ওই একটা বেলা এরমভাবে কাটাবো। আর এটা আমি ঘি দিয়ে বসিয়েছি। পাঁচমিশালি সবজিটা কাঁচা মুগ ডাল দিয়ে খুব ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আর একটু বাতাসা দেবো, কারণ আমি গুড় আনতে হবে, গুড় শেষ হয়ে গেছে। তো বাতাসা দিয়ে এটা একটুখানি নিরামিষ সবজির মধ্যে তো মিষ্টি না দিলে ভালো লাগে না। ঘি দিয়ে আরে খিচুড়িটা তো একটু মিষ্টি দেবো। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। গরমের মধ্যে কোনো রকম করে রান্না করে ভাই একটু গিয়ে বসতে পারলে যেন বাঁচি। একদমই ভালো লাগে না, এত কষ্ট হচ্ছে মানে বলার না। মানে যত রাজ্যের গরম যেন আমাদের এখানেই পড়েছে। এত চতুর্দিকে পুকুর, মানে শীতকালে এত ঠান্ডা, আর গরমকালে যে এত গরম হয় এই বছর আমি মানে ভাবতে পারছি না। এই সকাল থেকে পর্দা জানলা পর্দা দিয়ে রাখতে হচ্ছে, মানে এত রোদের তাপ। ছাদে তো যাওয়াই যাচ্ছে না, আর মানে বিরক্ত লেগে যাচ্ছে। আর রান্নাঘরে ঢুকলে মানে পুরো স্নান করে আসতে হচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। এই সময় যেরকম সময় আসবে সেটাকে তো মেনে নিতেই হবে। আর এই লঙ্কাগুলো কাঁচা লঙ্কার মধ্যেই পাকা লঙ্কাগুলো ছিল, আমি ভেবেছি এগুলোকে না রোদে শুকিয়ে শুকনো লঙ্কা করবো। তো এই লঙ্কাগুলো দিয়ে আবার বেশ, যখন এত রোদ, এগুলো আমি রোদে দিলে শুকনো লঙ্কাই হয়ে যাবে। আমি বলেছিলাম এরকম লঙ্কা পেলে নিয়ে এসো। তো এই সবজিটা আমি একটু ওই ঘরে গেছিলাম যখন, তখন আমার আবার এগুলো এটা একটু মানে নিচটা একটু ধরে ধরে যাচ্ছিল। যাই হোক, একটা কথা বলি, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি এনকারেজও পাবো।